এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আর এতেই পড়েছেন প্রতিপক্ষের তোপের মুখে। নোংরা রাজনীতি করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এম নজরুল ইসলাম। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশান নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এদিকে জামাত এনসিপিকে নিয়ে একের পরে এক বিতর্কিত বক্তব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় অবশেষে নিজ বাসা থেকে আটক হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। অভিযোগ রয়েছে, নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে, নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষোদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য। এই বিএনপি সরকার তারেক রহমানের উপদেষ্টা এই রাশেদ খানের কিন্তু পতন একেবারে অনিবার্য। কারণ এই রাশেদ খান তার ক্ষমতার অপব্যবহার করে কিন্তু এখন এই এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে এবং জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে এবং নানান রকম ভাবে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে যাচ্ছে, যে কারণে দেশের মানুষ কিন্তু এই রাশেদ খানের বিরুদ্ধে কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের দাবি হচ্ছে যে এটা যে রাশেদ খান নিজেই অপকর্ম করে, দুর্নীতি করে এবং চাঁদাবাজি করে, বিভিন্ন রকম ভাবে মাদক ব্যবসায়ী করে, সে কিভাবে এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে এবং জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে এবং তাদের বিরুদ্ধে নানান রকম ভাবে বিতর্কিত মন্তব্য করে। সে কারণে কিন্তু এই দেশের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়ে দেশের সরকারের কাছে একটাই অভিযোগ করেছে, একটাই দাবি করেছে, এই রাশেদ খানের খুব শীঘ্রই যাতে পতন করা হয়, তার ক্ষমতার চেয়ার থেকে তাকে সরিয়ে দিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। ঠিক সেই কারণে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে এবং এই রাশেদ খান কিন্তু এই দেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি প্রদান নিয়ে তারা দাবি করছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই রাশেদ খান এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে, জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করা এবং নানান রকমের অভিযোগ করা এই দেশের মানুষের রসাতলের মুখে পড়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই রাশেদ খান কি রকম ভাবে এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে এবং জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে কি কি মন্তব্য করেছে এবং কি কি বিতর্কিত মন্তব্য করেছে এবং নানান রকম ভাবে অভিযোগ করেছে, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। ইতিহাসে এমন অবিশ্বাস্য রাজনৈতিক নাটকীয়তা কি কেউ কখনো প্রত্যক্ষ করেছে? বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল সমীকরণ এক নিমেষে বদলে যাবে তা কি কেউ আগে থেকে কল্পনাও করতে পেরেছিল? আজ যা ঘটেছে তা শুনলে নিশ্চিতভাবেই আপনার চোখ কপালে উঠে যাবে। রাজনৈতিক পর্যবেক্ষক ও অভিজ্ঞ বিশ্লেষকদের মতে রাশেদ খান ও নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যকার যে অভ্যন্তরীণ লড়াই এতদিন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ ছিল, তা হঠাৎ করেই এক ভয়াবহ বিস্ফোরণে রূপ নিয়েছে। প্রিয় দর্শক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কি সত্যি সাবেক গণ অধিকার পরিষদ নেতা ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খানের এমন মারাত্মক ও গোপন তথ্য হাটে হাড়ি ভেঙে ফাঁস করে দিয়েছেন, যা এতদিন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল? যে বিস্ফোরক ফোন কল এবং তথাকথিত নথির সত্যতা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা নিয়ে পুরো দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কি সেই গোপন তথ্য যা ফাঁস করার পর বিএনপি থেকে বহিষ্কার হতে যাচ্ছেন রাশেদ খান?
পাটোয়ারির হাত ধরে যে চাঞ্চল্যকর দাবির পাহাড় প্রকাশ্যে এসেছে তার জেরে কি রাশেদ খানের রাজনৈতিক কেরিয়ারে বড় ধরনের ধস নামতে চলেছে? বিশ্লেষকদের এক অংশের ধারণা এর ফলে বিএনপি বা তার সংশ্লিষ্ট বলয় কি রাশেদ খানের বিরুদ্ধে কোনো চরম শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে? তিনি কি শেষ পর্যন্ত দল বা রাজনৈতিক সম্পর্ক থেকে বহিষ্কার হবেন, নাকি এই দাবির পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক চাল? প্রিয় দর্শক, পুরো ঘটনাটির ভেতরে কি কি ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ ও নথি নিয়ে চাপানোতর তৈরি হয়েছে তা একের পর এক প্রমাণ সহ আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। তবে প্রশ্ন হচ্ছে, রাশেদ খান কি সত্যি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন, নাকি পাটোয়ারির ফোনালাপ ও নথির জালে আটকাবেন? ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই রাজনৈতিক মহানাটকের আসল মোড়টি আপনি মিস করবেন। প্রিয় দর্শক, ঘটনার সূত্রপাত কিভাবে হলো, আসুন সম্পূর্ণ প্রেক্ষাপট একের পর এক ভেঙে বুঝে নেওয়া যাক। রাজনৈতিক অঙ্গনে যখন ক্ষমতার ভারসাম্য ও নেতৃত্ব নিয়ে প্রচণ্ড কড়াকড়ি চলছে, ঠিক তখনই রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি নজিরবিহীন ও বিস্ফোরক পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে তিনি প্রকাশ করেন এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্লেষকদের মতে রাশেদ খানের দাবি অনুযায়ী ওই দিন বিকেলে প্রথমে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে কল করেন। প্রথম কলটিতে ছিল এক ধরনের আপোষ ও সমঝোতার বার্তা। পাটোয়ারি প্রস্তাব করেছিলেন মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় যেন দুই পক্ষ কেউ কারো বিরুদ্ধে আর কোনো উস্কানিমূলক বা নেতিবাচক বক্তব্য না দেন। উত্তরে রাশেদ খান জানান, যদি সরকার, রাষ্ট্রীয় পর্যায়ে এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি বন্ধ করা হয় তবে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারেন। প্রথম ফোন কলটি এভাবে শেষ হলেও আসল নাটক শুরু হয় ঠিক ওই দিন রাতেই। প্রিয় দর্শক, গভীর রাতে পাটোয়ারি আবারও ফোন করেন রাশেদ খানকে, তবে এবার তার গলার সুর ছিল সম্পূর্ণ ভিন্ন, প্রচণ্ড ক্ষিপ্ত এবং আক্রোশপূর্ণ। রাশেদ খানের সোশ্যাল মিডিয়া পোস্টের ভাষ্য অনুযায়ী পাটোয়ারি সরাসরি তাকে হুমকি দিয়ে বলতে থাকেন, আপনি কেন বারবার আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? আমি কিন্তু এবার আপনার সব গোপন তথ্য জনসম্মুখে ফাঁস করে দেব। প্রিয় দর্শক, রাতের ওই দ্বিতীয় ফোন কলে পাটোয়ারি ঠিক কী বিস্ফোরক অভিযোগ এনেছিলেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি বিশ্লেষণ করলে জানা যায়, পাটোয়ারি ফোনে দাবি করেছিলেন যে রাশেদ খান নাকি একসময় বিশেষ ছাত্র নেতাদের কাছ থেকে নিয়মিত প্রতি মাসে 5 লাখ টাকা করে আর্থিক সুবিধা নিতেন। এমনকি তাদের ফান্ড ও আন্দোলনের অর্থ থেকে অবৈধ অর্থনৈতিক সুবিধার বিশাল অঙ্কের আর্থিক লেনদেন হতো, এমনটাই অভিযোগ তোলা হয়েছে। এই ধরনের মারাত্মক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই বাংলাদেশের রাজনীতিতে এক বিষম তোলপাড় শুরু হয়। কারণ রাজনৈতিক নেতাদের সততা ও নৈতিকতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন তা সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পাটোয়ারি দাবি করেন যে এই আর্থিক লেনদেনের সমস্ত তথ্য, প্রমাণ ও নথি তার হেফাজতে সুরক্ষিত আছে এবং তিনি এগুলো দ্রুতই প্রকাশ করবেন। তবে প্রিয় দর্শক, ঘটনার অপর পিঠ কিন্তু কম নাটকীয় নয়। রাশেদ খান এই অভিযোগের পর চুপ থাকেননি, তিনি তাৎক্ষণিকভাবে এই দাবির বিরুদ্ধে গর্জে উঠেছেন। রাশেদ খান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি কখনোই কারো কাছ থেকে 1 টাকাও অনৈতিকভাবে নিইনি। আমার বিরুদ্ধে তোলা এই দুর্নীতির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক চরিত্র হননের একটা জঘন্য অপচেষ্টা। রাশেদ খান পাটোয়ারিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তবে এখনই তা জনগণের সামনে উন্মুক্ত করে দাও, আমি একটুও ভয় পাই না। প্রিয় দর্শক, অর্থনৈতিক লেনদেনের বাইরেও পাটোয়ারি আর কি গোপন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন? সংবাদ বিশ্লেষণ করলে দুটি স্পর্শকাতর বিষয়ের কথা উঠে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পাটোয়ারি নাকি দাবি করেছেন যে ঢাকার অন্যতম আভিজাত্যপূর্ণ এলাকায় রাশেদ খানের নামে বেনামে বিলাসবহুল গোপন ফ্ল্যাট ও স্থাবর সম্পদ রয়েছে, যা তিনি রাজনীতির আড়ালে অর্জিত সম্পদ দিয়ে গোটান। কিন্তু রাশেদ খান এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে বলেন, ঢাকায় তার কোনো গোপন কিংবা দৃশ্যমান ফ্ল্যাট নেই, এটা সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা। যে বিষয়টি সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে তা হল বিএনপির হাইকমান্ড বা বিএনপির মূল রাজনৈতিক ধারার সাথে রাশেদ খানের। দর্শক, এদেশের সরকারের উপদেষ্টা রাশেদ খান কিন্তু এতদিন পর্যন্ত যত অপকর্ম, দুর্নীতি এবং মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন রকমের অপরাধ করলেই কিন্তু প্রত্যেকবারই বেঁচে গিয়েছেন। কিন্তু এবার কিন্তু সে কিন্তু একেবারে সাপের লেজে পা দিয়েছেন। কারণ এই এনসিপির নেতা এই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কিন্তু সেই বিতর্কিত মন্তব্য করে এবং তার বিরুদ্ধে অভিযোগ করে এবং পাশাপাশি কিন্তু এই
জামাত ইসলামের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করে এবং তাদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে কিন্তু সে একেবারে এখন ফেঁসে গিয়েছেন। কারণ তাদের বিরুদ্ধে এসব ধরনের কথা বলে কিন্তু এদেশের মানুষের মনে যে রাগটা ছিল এই রাশেদ খানের বিরুদ্ধে সে কিন্তু এখন একেবারে প্রকাশ করে দিয়েছে, যে কারণে এদেশের মানুষ তার বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলন করা শুরু করে দিয়েছে এবং তারা এক দফা এক দাবি নিয়েই আন্দোলন করতেছে এবং এই দেশের সরকারের কাছে এটা দাবি করতেছে যে এই রাশেদ খানের ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে দিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাকে আইনের আওতায় নেওয়া হোক এবং তাকে যাতে পরবর্তীতে এরকম কাজ কেউ না করতে পারে সেই ব্যবস্থা করার জন্য তারা কিন্তু আন্দোলন করা শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একেবারে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, যে কারণে এই রাশেদ খান কিন্তু আরো বিতর্কিতর মধ্যে পড়ে গিয়েছে এবং এই দেশের মানুষের রসাতলের মুখে পড়ে গিয়েছেন, যে কারণে সে চাইলেও কিন্তু এখন আর তার কোনো গতি নেই। সেই ক্ষমতার চেয়ার একেবারেই ত্যাগ করতে হবে এবং ক্ষমতার চেয়ার থেকে সরে গিয়ে সে এখন কিন্তু নিজের চেষ্টা করতে হবে সে কিভাবে বাঁচে। ঠিক সেই কারণে কিন্তু এদেশের সরকার তারেক রহমান এখন একেবারে চাপের মুখে পড়েছে এবং চাপের মুখে এসে সে এটা ঘোষণা করেছে যে এই রাশেদ খানকে খুব শীঘ্রই তার ক্ষমতার চেয়ার থেকে সরিয়ে গিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি তার বিরুদ্ধে প্রদান করা হবে। তো দর্শক, এই রাশেদ খানের বিরুদ্ধে এবং রাশেদ খানকে কি কি শাস্তি দিলে আপনাদের মন শান্তি হবে সেই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।